আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, অংশীজনদের সঙ্গে সংলাপ, আইনবিধি সংশোধন সহ ভোট প্রস্তুতির সার্বিক পরিকল্পনা থাকবে রোডম্যাপে। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। 2026 সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন তিনি। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। এর পরপরই যেন ব্যস্ততা বেড়ে গেছে নির্বাচন কমিশনে। আগামী ডিসেম্বরের শুরুতে ঘোষণা করা হবে তফসিল। আগামী সপ্তাহেই আসছে নির্বাচনের রোডম্যাপ। আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। মূলত জাতীয় নির্বাচনের বেশ আগেই রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রস্তুতিগুলো কোনটি কবে নাগাদ শেষ হবে তাই থাকে রোডম্যাপে। কি কি বিষয়বস্তু থাকবে, মেজর বিষয়বস্তু থাকবে, এটা রোডম্যাপেই আপনাদেরকে বলে দিব। এই মুহূর্তে আপনারা এটা জিনিস শুধু জানেন, সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি, যেটা আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। আপনাকে যদি স্পেসিফিক করে বলেন তাহলে আমি বলবো যে এটা আমার প্রতি বোধহয় ঠিক হচ্ছে না। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে 2007-8 সাল থেকেই কাজের অগ্রগতি তুলে ধরে রোডম্যাপ প্রকাশের রেওয়াজ চলে এসেছে। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 1.5 বছর আগে 2022 সালের সেপ্টেম্বরে রোডম্যাপ দিয়েছিল তৎকালীন ইসি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন বলে জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন তা পরে জানাবেন। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে আসিফ মাহমুদ বলেন, তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে এসব করা হচ্ছে। সচিবালয়ে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপুল। যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিল আমি। এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাই 5 স্টার হোটেলে ছাড়া সে বসে না কোথাও। আরো যেসব ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত এবং এটা ওপেন সিক্রেট। বেশ কিছুদিন থেকেই আলোচনায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বিতর্কও পিছু ছাড়ছে না তার। বিমানবন্দরে অস্ত্রকাণ্ডের পর এবার চাঁদাবাজিতে এসেছে তার নাম। তবে এসব কিছুকেই উদ্দেশ্যমূলক বলে দাবি করছেন তিনি। এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং আমার মনে হয় না এখনও কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে। বরং আরও যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এরকম অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন, আমরা সেগুলো ডিবাঙ্ক করেছি এবং এখন দেখছেন, সামনেও হয়তো দেখবেন। ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ। নামটা আসার পর আমি একরকম অবাকই হই। জানাল আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম, কিন্তু গত 2024 সালের 5 আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি। রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায়, আমি রাতে খাওয়া দাওয়া, ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার। তা আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনারা জানেন, ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হয়। তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার যেটা দেখা যাচ্ছে সেটা কি আপনি কি না মোটরসাইকেল একদম যাচ্ছে সাদাই পরে। এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু। তিনি জানান, রাজনীতিতে যুক্ত হবার কারণে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন। নির্বাচনকালীন বলতে অন্য কোনো সরকারের কথা, এই সরকার তার নিরপেক্ষতার স্বার্থে আমি মনে করি যারাই রাজনীতি করতে চায়, শুধু ছাত্র উপদেষ্টারা না, যারাই চাইবে তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে না থাকা, যাতে করে কোনোভাবেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়। তফসিলের ঘোষণার আগে আপনি পদত্যাগ করবেন বিষয়টি
হ্যাঁ, মোটামুটি এটা বলা যায়। এখন চূড়ান্ত সিদ্ধান্তটা অবশ্যই সরকারের উচ্চ পর্যায় থেকে। এনসিপিতেই যোগ দিব এইটা ধরে নেওয়া বা এটা একটা ইয়া করাটা উচিত না, কারণ আমি এটা বিবেচনা করব। অন্তর্বর্তী সরকার 1 বছরে প্রত্যাশিত মাত্রায় কাজ করতে পারেনি বলেও স্বীকার করেন এই উপদেষ্টা। তো এক্সপেক্টে যদি বলি তাহলে না পারার পাল্লাটাই হয়তো ভারী। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তারা রাজনীতি থেকেই মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সাথে আলোচনায় এসব কথা বলেন তিনি। গুলশানের চাঁদাবাজির ঘটনায় কোনো উপদেষ্টা জড়িত কিনা তা স্পষ্ট করা উচিত বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান আরও জোরদার করার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বিভিন্ন মাঠের বক্তব্য দিচ্ছে যে এই সমস্ত দাবি পূরণ না হলে, ওই সমস্ত দাবি পূরণ না হলে, সংস্কার পূর্ণাঙ্গ না হলে, বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না, এগুলো মাঠের বক্তব্য। আমি নির্বাচন নিয়ে কোনো সংশয় শঙ্কা দেখি না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। এরকম অনেক উপদেষ্টার ব্যক্তিগত স্টাফদের সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হলে তাদেরকে দুদকে ডাকা হয়েছে এবং অনুসন্ধান আছে, সেগুলো তো পূর্ণাঙ্গ তদন্ত এখনো হয়নি। তো সুতরাং এই সরকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা, সততা প্রমাণের জন্য নিজেদেরকে উদ্যোগী হয়ে এই সমস্ত তদন্তগুলো পরিচালনা করতে হবে।